This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি দীপ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এই ভারত বিকশিত ভারত, এই ভারত অন্য ভারত। তার কারণ এই ভারতবর্ষ জানে কিভাবে যোগ্য জবাব দিতে হয়। ঠিক যেভাবে পুলওয়ামা হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, আর এবার পেহেলগাঁও হামলার পর এই অপারেশন সিঁদুর ঠিক যেন তারই প্রমাণ। কাশ্মীরে হিন্দু পর্যটকদের বেছে বেছে গুলি চালিয়েছিল জঙ্গিরা, হত্যা করা হয়েছিল বেছে বেছে হিন্দু পর্যটকদের। আর ঠিক তারই জবাব দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দিয়েছিলেন কোনো জঙ্গি ছাড় পাবে না, বেছে বেছে জঙ্গিদেরকে মারা হবে, এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর হলো ঠিক তাই। ঠিক যে প্রত্যাঘাতের অপেক্ষা করছিল গোটা ভারতবর্ষ, সেই প্রত্যাঘাতই এলো অপারেশন সিঁদুরের মাধ্যমে। ঠিক মধ্যরাতে প্রায় রাত 2টোর সময় প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে ভারত অপারেশন সিঁদুর শুরু করেছে। আর এই অপারেশন সিঁদুরের জেরে গুড়িয়ে দেওয়া হয় মোট 9টি জঙ্গি বাহিনী। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. গত 22 এপ্রিল পেহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় একাধিক মহিলা বিধবা হয়েছেন। হিন্দু পরিচয় জিজ্ঞাসা করে একাধিক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শী প্রিয়জনেরা। অনেকে জানিয়েছিলেন মাথায় সিঁদুর দেখেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দিল ভারত। আর তাই ভারতীয় সেনার এই অপারেশনের নাম সিঁদুর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় মিসাইল। পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফ্ফরবাদ এবং বাহাওয়ালপুরের নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। শেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে 100 জন জঙ্গি খতম হয়েছে। এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই হামলা সফল করা হয়েছে বলেই জানা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই প্রত্যাঘাতে রীতিমতো খুশি হয়েছেন আপামোর ভারতবাসী। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন সকল দলের রাজনৈতিক নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী অভিনন্দন জানাতে এগিয়ে এসেছেন এরা সকলেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন জয় হিন্দ, জয় ইন্ডিয়া। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত, জয় হিন্দ। আরজেডি নেতা তেজস্বী যাদব সেনাবাহিনীর প্রশংসা করে লিখেছেন ভারত, ভারতীয় ও ভারতীয় সেনা কখনো দেশে কোনো সন্ত্রাসবাদ বরদাস্ত করেনি, ভবিষ্যতেও করবে না। বারবার মায়ের কোল, বোনের হাত এবং মাথার সিঁদুরের রক্ষা করে এসেছে ভারতীয় সেনা। অন্যদিকে এই প্রত্যাঘাতের জেরে হাতে সিঁদুর নিয়ে বাজি ফাটিয়ে জেলায় জেলায় শুরু হয়েছে উৎসবের আমেজ। ভারতের এই প্রত্যাঘাতে খুশি হয়ে কি বলছেন সাধারণ মানুষ, শুনুন। যে মধ্যরাত্রিতে অপারেশন সিঁদুর আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের পিওকে বর্ডার ছাড়িয়ে 100 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে, এবং এয়ার রেডে আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান, সেই পাকিস্তানের তারা নিকেশ হয়। এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ মিষ্টি খাওয়াচ্ছে। এখানে যেহেতু অপারেশন সিঁদুর হয়েছে, যেহেতু সবাইকে বীর তিলক সিঁদুর দিয়ে পরিয়ে আমরা আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে পেহেলগাঁও হামলার এতদিন যে আমরা ধৈর্য ধরেছিলাম, আজকে আমাদের বুকে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে। আশা করছি ইন্ডিয়ান আর্মি যেভাবে অপারেশন চালাচ্ছে, এই যে জঙ্গির মদতদাতা পাকিস্তান বা জঙ্গির আতুরঘর পাকিস্তান, তারা উচিত শিক্ষা পাবে কিছুদিনের মধ্যে। এবং আমরা রাষ্ট্রবাদকে, সর্বোপরি রাষ্ট্রবাদকে আমরা আবার পুনঃস্থাপন করব। যে যতবার এইরকম জঙ্গি হামলা হয়েছে ভারত প্রত্যেকবার পাকিস্তানকে জবাব দিয়েছে, এইবারও তার
ব্যতিক্রম ঘটেনি, বরঞ্চ এইবার অভূতপূর্ব আক্রমণ হয়েছে। 1971-এর পর যে ধরনের আক্রমণ এবার দেখা গেছে এটা অভূতপূর্ব। এর মাঝখানে ইন্ডিয়ান আর্মিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, অজিত ডোভালকে ধন্যবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতবর্ষের এই প্রত্যাঘাত বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষ চুপ করে থাকবে না। ভারতীয় নাগরিকদের ওপর কোনো রকম আক্রমণ করা হলে তার প্রতিঘাত করতে জানে ভারতবর্ষ। মা বোনেদের সিঁদুরের প্রতিদান হিসাবে এই সিঁদুর অপারেশনের মাধ্যমে ভারতবর্ষ কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে পাকিস্তানের। পাকিস্তান বুঝে গিয়েছে ভারতবর্ষ প্রত্যাঘাত করতে জানে। আরো বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।